ঈদের আগে যেহেতু আপনার চাঁদাবাজির একটা বড় মৌসুম, হাটকে কেন্দ্র করে, গরু কেনাবেচাকে কেন্দ্র করে হাজার হাজার কোটি টাকার চাঁদাবাজি সারা দেশে হচ্ছে। একইভাবে যেহেতু এই সময়টাতে রোজার ঈদের পরে সবচেয়ে বেশি কেনাবেচা হয়, হকার থেকে শুরু করে আপনার ব্যবসা বাণিজ্যের কেন্দ্রগুলোতে, সেখানেও একই রকম এই চাঁদাবাজিগুলো চলছে। অতএব এই যে সামগ্রিক চাঁদাবাজি, এবং দেখবেন আমরা গত কেয়ারটেকারের সময় থেকে এই কথাগুলো বারবার বলছি, এবং অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা পর্যন্ত বলেছে যে কারওয়ান বাজারে জিনিসের মানে 37 টাকা কেজি বেগুনের দাম এইখানে 120 টাকা কেমনে হইল, অথবা 5 টাকা 7 টাকা 8 টাকা কেজি আলু সেইটা কারওয়ান বাজার আসতে আসতে 80 টাকা কেমনে হইল, এটার পুরো চিত্র সাংবাদিকরা গণমাধ্যমে বিভিন্ন সময় আমাদেরকে দেখিয়ে দিয়েছে। চাঁদাবাজির ধরন, প্রকার, এবং এর পুরো প্রক্রিয়ার সাথে জড়িত হচ্ছে সরকারি দল এবং মাঠ প্রশাসন। তাদের একজন আর একজনের পক্ষ হয়ে ভাই ব্রাদারের মতো করে তারা এই চাঁদাবাজিটা করে যাচ্ছে। অতএব এই ভাই ব্রাদারের কোম্পানির যে চাঁদাবাজি, এই চাঁদাবাজি বন্ধের জন্য কোনো উদ্যোগ সরকারি দলকে আমরা গত 3 মাসে মোটেই দেখতে পাচ্ছি না। আইন শৃঙ্খলার যে অবস্থা সারা দেশে দেখতে পাচ্ছি, আপনারা দেখেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন গত 30 তারিখ থেকে নাকি ব্যাপক মাত্রায় এই মাদক টাদক এগুলোর বিরুদ্ধে অভিযান চলছে। সারা দেশে অভিযানে আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেফতার করছে, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে নাই। কারণ মাদক ব্যবসাটা এত তার দলের নেতাকর্মীরা করে, এখন তারে গ্রেফতার করবে কেন? আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেফতার করে থানা পুলিশ মিলে নতুন করে আর একটা চাঁদাবাজি করে নিজেরা খাইলো দেয়লো আর কি। মানে এদের হইল 20 বছরের রাজনৈতিক রোজাদারকে যখন আপনি ইফতারের সময় দিবেন, ও তো মাগরিবের ওয়াক্ত বুঝা ইফতার করবে না, ও খাইতেই থাকবে। ও 17 বছর ধরে রোজা রাখছে, সে খাইতে খাইতে মাগরিব চলে গেছে, এশা চলে গেছে, ফজরের নামাজ কাজা হয়ে গেছে, পরের দিনের সেহরি খাওয়ারও সময় পাবে না। এই লেভেলের ইফতার রাজনৈতিক রোজাদারদের, চাঁদাবাজদের ইফতারের সময় চলতেছে এখন এইটা। অতএব আমরা সরকারকে বলছি, যেই অভিজ্ঞতাগুলো অন্য সরকারকে ডুবাইছে, যেই কাজগুলো আগের দলের সুনাম নষ্ট করেছে, তাকে পতনযোগ্য করে তুলেছে, তাকে বিতাড়িত করবার জন্য জনগণ ফুঁসে উঠেছে, সেই কাজগুলো দয়া করে আপনারা করিয়েন না। আমরা গত আমলে একই কথা বলেছি যে বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার নিয়ে আমরা যখন কথা বলি, দেখবেন যে আমরা পুরো রাষ্ট্র প্রতিষ্ঠান সংস্কার করে ফেলবো, এইটা করব সেইটা করব, কিন্তু দেখবেন রাজনৈতিক দলগুলো দল সংস্কার করবার জন্য কোনো কথা বলে না, কোনো প্রস্তাব দেয় না, কিন্তু দেশ সংস্কার করে ফেলবে। দলের ভিতরে গণতন্ত্র নাই, কিন্তু বলে আমি ক্ষমতায় আসলে দেশে গণতন্ত্রায়ন করব। দলের ভিতরে চাঁদাবাজিকে উন্মুক্ত করে রাখা হয়েছে, বলা হচ্ছে আমি দেশে ক্ষমতায় আসতে পরে দেশকে দুর্নীতিমুক্ত করব। তাহলে দেখেন যে যারা দলের ভিতরে এই জিনিসগুলো প্র্যাকটিস করে না, সে দেশে ক্ষমতায় আসলে পরে এই জিনিসগুলো কিভাবে প্র্যাকটিস করবে? অতএব আমরা পরিষ্কার করে দেখতে পাচ্ছি যে সরকারের যে কোনো অ্যাকশন নাই, এবং আপনি যেহেতু দলীয় বিবেচনায় পুলিশের, র্যাবে বিভিন্ন জায়গাতে পদায়ন করছেন, এসপিডিসি বানাচ্ছেন, আপনার দলের সাবেক নেতাকর্মীরা পদায়িত হয়ে তার দলের বর্তমান নেতাকর্মী এবং প্রাইভেট সেক্টরের চাঁদাবাজদেরকে ধরবে, এটা তো কাম্য হইতে পারে না। এটা আশা করার কোনো যৌক্তিক কারণ নাই। অতএব মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বারবার যেই কথা বলছেন যে জুলাই সনদ নাকি আপনি অক্ষরে অক্ষরে পালন করবেন, বাস্তবায়ন করবেন, বাংলাদেশটাকে গড়ে তুলবেন, যেই কথাগুলো, ওয়াদাগুলো আপনি দিচ্ছেন, এই কথার সাথে আমরা কোনো মিল খুঁজে পাচ্ছি না কাজে। আপনি ভাইস চ্যান্সেলরদেরকে পাশে বসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বললেন যে দেশে উচ্চশিক্ষার পরিবেশ নষ্ট করার পিছনে হচ্ছে রাজনৈতিক বিবেচনায় শিক্ষক অ্যাপয়েন্ট করা। আপনার পাশের ভিসিদেরকে কারা অ্যাপয়েন্ট করছে? এই ধান কাটা ভিসিদেরকে কারা কারা লাগাইছে খেতে? আপনি তো লাগাইছেন, আপনারাই তো লাগাইছেন। তো ধান কাটা ভিসি বানায়া হেগরে সামনে রাইখা জাতির উদ্দেশ্যে ওয়াজ মাহফিল করতেছেন যে এদের কারণেই নাকি দেশের শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার মান বাড়তেছে না। এটা তো মিলল না তো কথা কাজে। তাই আমরা চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কথা কাজে মিল। সংবিধানে লেখা না থাকলেও দয়া করে আমাদেরকে এই চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশের সুযোগ করে দেন। হকার উচ্ছেদ করার নাটক দেখলাম, আসলে কি হকার উচ্ছেদ হয়েছে না? নতুন আপনি জানেন যে দোকানে ডাউন পেমেন্ট দিতে হয়, যে কোনো জায়গায় দোকান নিলে ভাড়া দেওয়ার আগে 10 লাখ 20 লাখের ডাউন পেমেন্ট দিতে হয়। এখন বর্তমান হকাররা তো অলরেডি আওয়ামী লীগকে ডাউন পেমেন্ট দিয়ে রাখছে। তো ডাউন পেমেন্ট দেওয়া হকার তো আপনার দিনে 100 টাকা দিবে, ও তো আর 20 লাখ টাকা আপনারা এখন আর দিবে না। তো হকার উচ্ছেদ হয়ে কি হয়েছে, এখন নতুন চাঁদাবাজদেরকে আবার নতুন করে ডাউন পেমেন্ট দেওয়া লাগছে। ওই যে চক দিয়ে আইকা দিছে দেখছেন না,
এটা এখানে আবার 5 লাখ 10 লাখ 20 লাখের ডাউন পেমেন্ট দিয়ে দিছে। 20 লাখ ডাউন পেমেন্ট দিয়ে এখন আবার নতুন চাঁদাবাজের চুক্তির উপরে ভিত্তি করে আবার বসানো হয়েছে। আমরা শুরু থেকে বলেছি যে এই উচ্ছেদ প্রকল্পের নাটক আমরা বহুবার দেখেছি এই সোনার বাংলায়, লাভ হয় নাই, ওয়ার্ক করে নাই। কারণ এগুলো আপনার আন্তরিকতার সাথে করেন না, এগুলো সমাধান করবার জন্য করেন না, এগুলো চাঁদাবাজিকে মাথায় রেখে করেন। হুটহাট করে জনগণকে দেখাইলেন, বুঝাইলেন, হ্যাঁ আমরা রাস্তা পরিষ্কার করছি, জনগণের হাঁটার পথ সুন্দর হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, এই সেই হ্যান ত্যান। 3 দিন পরে নাটকের স্ক্রিপ্ট পরিবর্তন, আগের সবগুলো ভুল ছিল, ভুল সবই ভুল। অতএব সেই বাস্তবতায় আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই, আহ্বান জানাচ্ছি যে আপনারা বারবার যেই ভুলগুলো আগের সরকার করেছে একই ভুলের পাতা ফাঁদে পা দিয়েন না। গণমাধ্যমের যতই আপনি দখল করেন, বাংলাদেশের টেলিভিশন গণমাধ্যমগুলো এই দখল করা গণমাধ্যমের বাস্তবতা আওয়ামী ফ্যাসিবাদের আমলে আমরা দেখেছি। আমাদেরকে ওনারা কাভারেজ দেয় নাই, না দেওয়ার কারণেও কিন্তু গণ অভ্যুত্থান হওয়া বন্ধ হয়ে যায় নাই। সোশ্যাল মিডিয়া, সাংবাদিকতা, আপনার সিটিজেন জার্নালিজম যেটা ডেভেলপ করেছে, তাদের মাধ্যমে নতুন করে এই সাংবাদিকতা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। এটা ঠেকাইতে পারবেন না আপনি। অতএব যারা বোধ করছেন যে টিভি দখল করে, টিভির ওই সিইওর পদ দখল করে, টেলিভিশনের চিফ এডিটর, অ্যাসাইনমেন্ট এডিটরে আমার লোক বসায়া আপনি গণমাধ্যম নিয়ন্ত্রণ করবেন আর আপনি দুষ্টামি করবেন, কেউ জানবে না, ওই জমানাতে আমরা আর বাস করি না। এটা আগের আমলে ওয়ার্ক করে নাই, আপনার আমলে ওয়ার্ক করবে না। অতএব গণমাধ্যমের জন্য এই বার্তাটা জরুরি যে আপনারা দেশের স্বার্থে সংবাদ প্রকাশ করেন, লুকোচুরি করিয়েন না, সরকারি দলের পক্ষে কাজ করিয়েন না। করার পরে রেজাল্ট কি হয়েছে সেগুলো আপনারা দেখেছেন। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এই বিষয়গুলো নিয়ে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করেন, তখন ব্যবসায়ীরা কর দেবে, রাষ্ট্র ধনী হবে। আমরা চাই চাঁদাবাজ মুক্ত মহল্লা তৈরি করেন, এলাকার মানুষকে শান্তিতে থাকতে দেন, ব্যবসা করতে দেন, নিরাপদে থাকতে দেন, এলাকার মানুষও আপনাকে কর দেবে। এটাই একমাত্র উপায় রাষ্ট্রের। এছাড়া জোর করে আপনি ট্যাক্স আদায় করতে পারবেন না যদি রাষ্ট্র নাগরিকদেরকে এই নিরাপত্তার বন্দোবস্ত না করতে পারে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সংক্ষিপ্ত ব্রিফিংয়ের এখানে শেষ করছি। প্রশ্ন থাকে দয়া করে করবেন।